এখান থেকে যদি ভাই পড়ি না শেষ, জাস্ট শেষ। নিচটা দেখো, মানে কি বলবো বন্ধুরা, উপরে এসে না একদম মানে মনে হচ্ছে জীবনে একটা জিনিস সার্থক হলো। এখানে চালু হয়ে গেছে গঙ্গার, লোকের ভিড় দেখো, এখানে খালি লোকের ভিড়। তো এখন কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আবার হোটেলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আমাদের অটো চলে এসছে আবার। তো এখন যাচ্ছি আমরা চণ্ডী মন্দির আর মনসা মন্দির, রোপওয়ে ওখানে। তো খুব হাঁপিয়ে গেছি আর দেরি হয়ে গেছে আমাদের, অটোওয়ালা তাড়াতাড়ি করে ছেড়ে দেবে। তো চলো তাড়াতাড়ি করে, বেশি সময় নষ্ট না করে একদম সামনে গিয়ে দেখা হচ্ছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি মা চণ্ডীর মন্দিরের সামনে। এই যে এখানে লেখা রয়েছে দেখতো চণ্ডী মন্দির। এখানে কিন্তু রোপওয়ের ব্যবস্থাও রয়েছে, তো আমরা রোপে করে মেনলি যাব। ওই যে উপরে রোপের তার যাচ্ছে এদিকে এদিকে। তো এখন আমাদের এখানে যাই না কি চেক হবে। তো এখানে কিন্তু একটা ছোটো করে সিকিউরিটি চেক হয়, আর ক্যামেরা মাইক সবই অ্যালাউ করছে এই জায়গাটাতে। তো টিকিট প্রাইস যদি তোমরা অফলাইনে কাটতে চাও তাহলে 349 টাকা করে, আর যদি তোমরা অনলাইনে কাটতে চাও সেখানে কিন্তু কাটতে পারো। আর এখানে কিন্তু ভিতরে ঢোকার পর এরকম লাইন আছে, ঠিক আছে। আর ওই যে একটা রোপ মনে ঢুকলে এখন না উপরে উঠছে ওটা, আর এই একটা উপর দিয়ে নিচে আসছে। তো আমার তো ফার্স্ট টাইম, ভয় লাগবে না, ভয় এটা তার নাগরদোলার মতন ঘোরে না, জাস্ট সিধা যাবে আর কিছুই না। তো গাইজ এখন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে ইরি। ও গাইজ ভিউ দেখো, গাইজ ভিউ এখান থেকে যদি ভাই পড়ি না শেষ, জাস্ট শেষ। নিচটা দেখো খালি, এ পাশটা দেখো, উরে ভাই কত উঁচুতে চলে এসছে রে, এ পায়রা উঠছে এখান থেকে। ও ভাই সাব, এখান থেকে পড়লে মরবো না। নিচে কিন্তু জাল দেওয়া রয়েছে, এইখানে যাচ্ছে টাটা, হর হর মহাদেব। গাইস ভিউ দেখো, ভিউ ভাই সাব কিধর আ গয়ে अभी हम लोग। মানে কি বলবো, এই জায়গাটা না পুরো একদম শান্ত, একদম মানে আলাদাই মনে হচ্ছে স্পেসে চলে এসেছি ভাই। হাইট দেখো খালি, ভিউ দেখো গাইস, জাস্ট ভিউ দেখো, ভিউ আইডি বলছে। তো এখন কিন্তু আমরা নেমে পড়েছি, আর এখানকার ভিউজ দেখো গাইস, ভিউ এরকম ভিউ মানে কোথায় পাওয়া যাবে। আর এখানে কাকা এখানে এ করে দিচ্ছে, মানে কি বলবো, সেই সেই লাগছে সেই। এই রূপে করে আমরা আসলাম। যাই হোক, মানে ভিডিও কেন করা বারণ, ওই পাশে বারণ ছিল না, এই পাশে বারণ। ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি, এখন সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের উপরে উঠতে হবে, মনসা মন্দিরে, সরি চণ্ডী মন্দিরের দিকে আমাকে এখন উঠতে হবে। তো এখন কিন্তু আমরা সিঁড়ির দিকে উঠছি, এই যে সিঁড়ি। আর ওই দেখো উপরে দেখতে পাচ্ছ সাদা সাদা, ওইটা কিন্তু পুরো হরিদ্বার শহরটা পুরো দেখা যাচ্ছে, পুরো হরিদ্বার। এখানে কতগুলো সিঁড়ি জানি না, কিন্তু সিঁড়ি দিয়ে চড়তে ভাই অনেক কষ্ট আছে। মানে যারা বয়স্ক মানুষ না তাদের রোপে আসতে অসুবিধা হবে না, কিন্তু রোপে আসার পর কিন্তু এখানে খাড়া খাড়া সিঁড়ি, মানে পাহাড়ের গায়ে যেহেতু, তো অন্য জায়গার থেকে একটু সিঁড়িগুলোর খাড়ত্ব, মানে হিসাব বানাই দিচ্ছি, এই একই খাড়া খাড়া ভাবটা, মানে একদম সিঁড়িগুলো খাড়া। আর ভিউ দেখো গাইস, ও সফল এখানে আসা। আর ওই যে মন্দির আমাদের, ওখানে আমাদের যেতে হবে এখন। তো লেটস গো। আর এইখান দিয়ে ঢুকলেই কিন্তু এখানে একটা বাজার পড়বে, আর এখানে কিন্তু জুতো ফুতো রাখা যায়। আমরা এখানে জুতো রাখলাম, এখান থেকে ফুল টুল নিতে হবে, নিয়ে দেন আমরা এখন যাচ্ছি ভিতরে চণ্ডী মন্দিরের দিকে। প্রথমে যাচ্ছি আমরা। ওরে বাবা রে, এখানে তো হয়ে গেছে। এই ভিতরের ওই দিকটা কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই করিনি। আর ওই দিকটা দেখে নাও, এরকম এখান দিয়ে প্রসাদ নিয়ে আমরা নেমে পড়লাম। খাড়া ঢাল সিঁড়ি পুরো, কি আবার লিখে গেছে লাভ। সবাই এখানে মাথার টিপ গুলোকে আটকে 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 গেছে। মানে একজন হয়তো জীবনে কোনোদিন এসে ভুলবশত তার মাথার টিপটা খুলে লাগিয়ে দিয়েছে, সেটাই অনেকে হয়তো দেখে ভেবেছে কি যে এইটাই হয়তো প্রথা কোনো লাগিয়ে, ওই জন্য। এবার হতেও পারে, আমি হয়তো ভুল বলছি, এটা হতেও পারে ওরকম কোনো কথা। তো এখানে কিন্তু নেমেই দেখি হনুমানের সাথে দেখা। এখানের ভিউ দেখো বন্ধুরা, এই দেখো ভিউ, কি দেখবো, হনুমান চলে এসেছে, ওনার ভিউ দেখো গাইস। এখানে কিন্তু নামা যাবে, আমি তো চাইলে নামতে পারবো এসব জায়গার থেকে। আর ভিউ দেখো এখানটার পুরো ভিউ
মানে কি বলবো বন্ধুরা, উপরে এসে না একদম মানে মনে হচ্ছে জীবনে একটা জিনিস সার্থক হলো। মানে আমি তো বলবো ভাই, তোমরা ভিডিওতে দেখো যা খুশি দেখো, তোমরা এই যে অনেক ঠাকুর তোমরা দেখতে পারছো না, কারণ ওই সব জায়গায় সত্যি বলতে কি বলো তো, আমি মনে করি ফটো না তোলাই ভালো, কারণ কিছু কিছু জিনিস না নিজের চোখে দেখাটা বেশি ভালো। তো যাই হোক, তো এখন আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে ভিতরে এদিকটায় যাচ্ছি। আর এখানে লোকে দিয়া জ্বালায়। এখন বাজে 4টে, আমরা 3:30 না 3টে নাগাদ বাড়িতে বেরিয়েছিলাম বেচারা। আর এই কিন্তু মায়ের প্রসাদ। আর ওখান থেকে কিন্তু একটুখানি নেবে আসলেই কিন্তু একটা ছোটোখাটো মার্কেটও পড়ে, এই গলির মতন জায়গাটায়, ওই যে ওখান দিয়ে আমরা নেবেছিলাম। আর এখান থেকে কিন্তু মার্কেট পড়ে, অনেক কিছু পাওয়া যায়, তোমরা বাড়ির জন্য কিন্তু নিয়ে যেতে পারবে। সিঁদুর কৌটো না। আর আমি আবার এদিকে একটুখানি চেষ্টা পাওয়া করে একটুখানি এদিকটায় নামলাম, এদিকটায় নাবার জায়গা নেই, মানে বন্ধ এই জায়গাটা। বাট এখান থেকে আমার মনে হলো যে ভিউটা আরও ভালো আসবে, তাই এখানে একটুখানি নামার চেষ্টা করলাম। তাই এখানটা আসলাম। এখানে কিন্তু বজরংবলী এখানে বসে রয়েছেন, ধাওয়া না দেয় আমাকে আবার। তোমাদের একটা জিনিস হইতে সাবধান, এখানে কিন্তু আর যাই করো মানে বাঁদর হয়তো সব কিছু সাবধান, মানে তোমার ফোন, ক্যামেরা, গোপ্রো, অ্যাকশন ক্যামেরা, কানের দুল, মাথার বিন্দি, চোখের চশমা, ব্যাগ সব নিয়ে যাবে ভাই, কিচ্ছু ছাড়বে না। খাবার দিতে হবে, তারপর ওটা ফেলিয়ে খাবার নেবে। ওহ, মানে এইসব জায়গা দেখলে না আরও সার্থক হয়ে যায় জীবনটা। এখান থেকে ভিউটা জাস্ট দেখো, ওয়াও, পুরো হরিদ্বার। আর এটা কিন্তু গঙ্গা, এই যেটা দেখতে পাচ্ছ না তোমরা মাঝখানে এই চড়া পড়ে রয়েছে, এটা কিন্তু গঙ্গা। আর ওই সামনে একটা গেট টাইপের দেখতে পাচ্ছ, ওইটা হরিদ্বার। মানে কতটা দূরে রয়েছে। আর এখান থেকে কিন্তু নাবা যায়, এখান থেকে নেবে এদিকে আবার যাওয়া যায়, চারিদিকে খালি পাহাড়। এই যে এই হরিদ্বার শহরটা কতটা বলো তো, ওইখান থেকে শুরু হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ পুরো হরিদ্বার শহর। মানে পুরোটাই কিন্তু মানে গঙ্গার পাড়ে একটা শহর, এখান থেকে অতটা গঙ্গার পাড়ে একটা শহর, তার নাম হরিদ্বার। এই দেখো গাইস, ময়ূর নোংরার মধ্যে কি করে ময়ূর, এই দেখো কোথাতে মুড়ি নিয়ে আইছে। মুড়ি কোথাতে আনলি? প্রসাদ নিয়ে এসে খাচ্ছি সেরকমভাবে এখানে। তো এখন কিন্তু আমরা আবার চলে এসেছি রোপের ওখানে, কারণ আমরা এখন যাবো হচ্ছে মানেসা মন্দিরে। এখন আমরা চণ্ডী মন্দিরে গেছিলাম, তো এখন এই যে মানেসা মন্দিরের জন্য আবার এখান দিয়ে ঢুকতে হবে আমাদের। আবার কিন্তু এখানে ব্যাগও চেক হচ্ছে, তো বেশিক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হয়নি, তাড়াতাড়ি করে চেক করে ঢুকিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু খাবার দাবারও পাওয়া যায় অনেক কিছু, তোমরা চাইলে নিয়ে যেতে পারো। আর এখানে কিন্তু ব্যাগের মধ্যে করে খাবার দাবারও মানে অ্যালাউ করে। অনেক জায়গায় কি হচ্ছিল অ্যালাউ করছিল না, যেটা মথুরার ওদিকে কোনো জায়গায় আমাদের অ্যালাউ করেনি, বাট এখানে কিন্তু সব জায়গাতে অ্যালাউ করেছে। তো ভালোই, পাহাড়ে উঠলে তো খিদে পাবে মানুষের, আর খাবার দাবার বিক্রিও হচ্ছে, ওই নিয়ে কোনো টেনশন নেই। আর এখানে সিঁড়ি দিয়েও আবার উপরে কোথায় উঠতে হচ্ছে জানি না, তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন এটা কিন্তু নিচে যাওয়ার রোপ, ঠিক আছে, আমাদের রোপ কিন্তু ছেড়ে দিয়েছে এখন। আবার সেই সেম ভিউ কিন্তু একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে পাবো, কারণ আমি এদিকে এবার বসেছি। না না ঠিক আছে, আলাদাই একটা শান্তি এই জায়গাটা, একটা আলাদাই শান্তি। গাছ নড়ে, ওই দেখো বাদরটা কিভাবে গাছ নাড়াচ্ছে, জোর করে কুতে কুতে গাছটাকে নাড়াচ্ছে। ওই যে গাইজ আমরা কিন্তু ওই মন্দিরটায় গেছিলাম, ওই মন্দিরটায়। এই দেখো ভালো হয়েছে মাসিমণি বলে দিয়েছে, নাহলে কিন্তু এত সুন্দর জিনিসটা দেখা যাচ্ছে না। এই দেখো এরা কিন্তু কত রিস্কে এখানে কাজ করছে, এত উঁচুতে বলতে কি এই জায়গাটা আবার ল্যান্ড আছে এখানটা। কম উঁচু নাকি? হ্যাঁ এখানে নিচে ল্যান্ড আছে, কিন্তু রোপ ভিউ এনজয় করো গাইস, রোপ ভিউ। আমার না কান বন্ধ হয়ে যায় উপরে উঠলে। এটা হ্যাঁ আমার না হঠাৎ করে বুঝতে পারি না, ওঠার সময় কানটা কেমন বন্ধ হয়ে গেল ব্যাপারটা। হা করে একটু নিঃশ্বাস না, মাঝে মাঝে ওদিকে গঙ্গার ভিউটা আসছে দেখো গাইস, মানে বুঝতে পারছো নাকি জানি না, রোদ্দুরটা পড়ছে না ওখানে, হেভি লাগছে হেভি লাগছে। কানটা কিরকম বন্ধ 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 হয়ে গেছিল উপরে ওঠার সময়, এখনো আবার হয়ে গেছে। এবার তখন আমি ভেবেছিলাম হয়তো এমনি হয়ে যায়, উঠিনি কোনোদিনও। এবার এখন বুঝতে পারলাম না, রোপে উঠলে কানটা কিরকম কিরকম বন্ধ হয়ে যায়। আচ্ছা, মাথা ব্যথা অনেকের হয় নাকি এখানে লেখা আছে, মানে ছবি জাস্ট পড়ে গেলে ফোনটা কত ভালো হবে ভাবো দেখি বন্ধুরা তোমরা। তো ওদিকে ধরছিস কেন, ওইদিকে ভেতরে রাখ না। তো আমরা নেমে গেছি এখন নিচে, যেখান দিয়ে উঠেছিলাম সেখানে কিন্তু আবার নেমে গেছি আমরা। আর এখন এখান থেকে
বেরোচ্ছি। তো আমরা কিন্তু এখন চণ্ডী মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি, আর আমরা উঠেছিলাম সেই ওই কোন মাথায় কে জানে। তো এখন আমরা কোথায় যাচ্ছি জানিস? মনসা মন্দির। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মনসা মন্দিরের দিকে। A few moments later. তো আমরা কিন্তু আজকে যে প্ল্যানটা ছিল মনসা দেবী মন্দির যাওয়ার, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো আমরা যাচ্ছি হরকি পৌড়ি ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। দেরি হয়ে গেলে কিন্তু আবার দেখা যায় না ঠিক করে, সামনে জায়গা নিতে হয়। তো সেই জন্য কিন্তু আমরা ভাবলাম আজকে আরতিটা দেখে নিই, এমনিতে সন্ধে সন্ধে হয়ে আসছে, কালকে সকাল সকাল আমরা মনসা দেবী মন্দিরের দিকে যাব। তো সেই জন্যই কিন্তু এখন যাচ্ছি ঘাটের দিকে। প্ল্যানে হালকা একটুখানি টুইস্ট এসেছিল। তো চলো যাই এখন ঘাটের দিকে। আর আরতি তো এখানকার ফেমাস জানোই। তো চলো, এখন কিন্তু আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, আর এই যে সেই গঙ্গার ঘাট। তো চলো এখন এই গঙ্গার ঘাটের একটা সিনেম্যাটিক শট তোমরা এনজয় করো। আর এখানে কিন্তু এসে দেখি গঙ্গা আরতি চালু হয়ে গেছে, অনেক মানুষের ভিড়ের কিন্তু পিছনে আমরা রয়েছি। ওই দেখো ওখানে গঙ্গা আরতি হচ্ছে। এখানে চালু হয়ে গেছে গঙ্গা আরতি, আর সবাই দাঁড়িয়ে গেছে, সব বসেছিল সব দাঁড়িয়ে গেল। আমরাও দাঁড়িয়ে পড়ি তাহলে এখানে। এখানে কিন্তু আরতির আগুন নিয়ে যাওয়া হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। এই যে, আর লোকের ভিড় দেখো এখানে, খালি লোকের ভিড়। মানে ভেবেছিলাম সামনে থেকে গঙ্গা আরতি দেখবো, কিন্তু কি বলবো, আর কিছু কিছু মানুষ এরকম টাইপের হয়, হুট করেছে মুখের সামনে বসে বললে এত বড় চাঁদ বাজার নিয়ে। তো অবশেষে কিন্তু গঙ্গার সামনে আসার সুযোগ পেলাম, আর এসে এই ভিউটার পেলাম। আর সামনে দাও গাইস শিবলিঙ্গ। তো বন্ধুরা, আমাদের সন্ধ্যা আরতি কিন্তু দেখা হয়ে গেছে, আর এখন কিন্তু ঘাটটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে। আর আমি সোয়েটারও পরে নিয়েছি, কারণ বিশাল ঠান্ডা, এখানটায় হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ঠান্ডা ফান্ডা লেগে গেলে কিন্তু আবার ঘোরা যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরে এরকম একটা ভিডিওর সাথে।